মুসলিমিন হযরত ওমর বললেন, সন্তান এখন না বিচার জমার দিন নামাজের সময় করব। খবর দিচ্ছিলেন, ডাক দিয়ে বললেন, হুসাইন এখানে আসো। বলে, হ্যাঁ সামনে আসো। তুমি আমার সন্তানটাকে গালি দিয়েছো? বলে, হ্যাঁ দিয়েছি। কেন দিলে? ইমাম হুসাইন ডাক দিলেন, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? আমি তো দেখেছি আপনি আমার নানার খেদমত করছেন। খাদেমের ছেলেকে খাদেমের বাচ্চা বলেছি, অসুবিধা কি? হযরত ওমর কেঁদে ফেললেন। ডাক দিয়ে বলে, হুসাইন আমি তো এভাবে কোনোদিন ভাবি নাই। আপনি শব্দটা লিখে দিতে পারবেন? কাগজ কলম নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, লিখে দিলেন, হুসাইন আমি নিজে আলীর সন্তান হয়ে বলছি, ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি। সই করে দিলাম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজটা হাতে নিয়ে জমা খেলেন। সাহাবীদেরকে বললেন, নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ তো ছোট মানুষ, বলে, আব্বা তুমি তো বিচার শুরুই করলে না, কি করে হয়ে গেল? হযরত ওমর বলে, সন্তান যে বিচার করেছে দুনিয়া না, মরণের বড় কাছে রাখবে। আমি যখন মারা যাবো এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। কিয়ামতের ওই কঠিন ময়দানে মহান আল্লাহ যখন আমার জীবনের হিসাব আরম্ভ করবে, কিছুই যদি কবুল না হয়, এই কাগজটা আল্লাহকে দেখাতে পারবো। রব্বুল আলামিন তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নাকি নবীর খাদেম ছিলাম। মাফ করে দাও। তাছাড়া জবাব দেওয়ার মতো কোন কাজ, কোন আমল আমার হাতে নেই। অথচ তাদের জীবনের যে নেকির কাজের বর্ণনা হাদিসে পাওয়া যায়। নবীজি বলেন, আকাশের তারকাকেও যদি গণনা করে একদিন শেষ করে ফেলতে পারবে, কিন্তু ওমর মুসলমান হওয়ার পরে যে নেকির কাজ করেছিল কোনদিন কেউ গণনা করে শেষ করতে পারবে না। এই মানুষটা যদি কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এই টেন্ডেন্সিতে এত ভয়ে থাকে, এত টেনশনে থাকে, আমাদের অবস্থান কোথায়?